আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ওএমআর মেশিনে কীভাবে খাতা দেখা হয়, আমাদের তথ্যগুলো এমসিকিউগুলো কী করে মেশিনে ইনপুট দেওয়া হয়, অ্যান্ড ফাইনালি আমাদের যদি এমসিকিউর ক্ষেত্রে 1-2 মার্ক কম থাকে আমাদেরকে সে মার্ক দিবে কিনা, গ্রুপ সাবজেক্টগুলো প্রথম পত্র ও দ্বিতীয় পত্রে পাস নাকি আলাদা আলাদা পাস, যদি আমাদের একটা পত্রের মধ্যে 15টা এমসিকিউ হয় আরেকটা পত্রের মধ্যে যদি 5টা এমসিকিউ হয় আমাদেরকে পাস দিবে কিনা। তো এই সকল পুরো বিষয় নিয়ে থাকছে আজকে আমাদের এই ভিডিও। একটু কষ্ট করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তীতে আরো রেজাল্ট সংক্রান্ত তথ্য জানতে পারবেন। প্রথমে আসি এমসিকিউ ওএমআর কি করে মেশিনে ইনপুট দেওয়া হয়। আমাদের যে 4টি সেট রয়েছে খ খ গ গ, এগুলো উত্তরপত্র তৈরি করা থাকে। প্রথমত সেই উত্তরপত্রগুলো কম্পিউটারে ইনপুট করতে হয়। ইনপুট করার পর যদি ক সেট ইনপুট করা হয়, সেই ক সেটের যে খাতাগুলো রয়েছে সেগুলো মেশিনের ভিতরে দেওয়া হয়। দেওয়ার পর আপনার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর যাচাই করে আপনি কত পেয়েছেন সেটা সঙ্গে সঙ্গে স্ক্যান করে কম্পিউটারে দেওয়া হয়। দেন আপনাদের রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বরের পাশে সেই নম্বরটা উঠে যায়। এখন কথা হচ্ছে, পাস করার জন্য যদি 1-2 মার্ক কম থাকে তাহলে কম্পিউটার সেটা আপনাকে দিয়ে দিবে কিনা। সেটা কখনো পসিবল না, সেটা কখনো দেবেই না। আপনি যে নাম্বারটা পাবেন আপনাকে সেই নাম্বারটাই দেবে, সেখানে কোনো ধরনের দয়া মায়া হবে না। সিকিউর ক্ষেত্রে 1-2 নম্বর আপনাকে বাড়িয়ে দিতে পারে, যেহেতু স্যাররা খাতাগুলো দেখে যদি স্যাররা দয়া মায়া করে। এমসিকিউর ক্ষেত্রে কোনো ধরনের বাড়তি নম্বর আপনাদেরকে দেওয়া হবে না। দেখতেই পাচ্ছেন কত দ্রুত আপনাদের খাতাগুলো দেখা হয়। এখন আসি গ্রুপ সাবজেক্ট প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে পাস নাকি আলাদা আলাদা পাস। আমরা সকলেই জানি সিকিউর ক্ষেত্রে আমাদেরকে 70-এর মধ্যে 23 পেতে হবে, অর্থাৎ প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে 23 46 পেলে আমরা পাস করব। এখন কথা হচ্ছে, আমি যদি একটা পত্রের মধ্যে যদি 20 পাই, আরেকটা পত্রের মধ্যে যদি আমি 26 পাই, মোট যদি আমি 46 নম্বর পাই, আমি কি পাস করব? হ্যাঁ, অবশ্যই আপনি পাস করবেন। এখন কথা বলবো এমসিকিউ নিয়ে। গ্রুপ সাবজেক্টের বাইরে আমাদের যে বাংলা সাবজেক্টও আছে সেটা ক্ষেত্রে একই ধরনের পাস। আমাদেরকে এমসিকিউ এর ক্ষেত্রে আপনার হচ্ছে 30-এর মধ্যে 10 পেতে হবে পাস করতে হলে। অর্থাৎ প্রথম পত্রে 10 পেলে আমি যদি দ্বিতীয় পত্রের মধ্যে 10 পাই, মোট যদি আমি 20 নম্বর পাই তাহলে আমি পাস করব। এখন কথা হচ্ছে, আমি যদি একটা পত্রের মধ্যে যদি 15 পাই, আর একটা পত্রের মধ্যে যদি 5 পাই, তাহলে আমি কি পাস করবেন? হ্যাঁ, আপনি একটা পত্রের মধ্যে 15 আর একটা পত্রের মধ্যে যদি 5, তাহলে মোট যদি 20 নম্বর পান তাহলে আপনি অবশ্যই পাস করবেন। কিন্তু আপনি আরেকটা পত্রের মধ্যে, একটা পত্রের মধ্যে যদি 8 পান আর একটা পত্রের মধ্যে যদি 9 পান, তাহলে আপনি পাস করবেন না। আপনাকে দুইটা পত্র মিলে মোট 20 নম্বর পেতে হবে এমসিকিউর ক্ষেত্রেও। আর সিকিউর ক্ষেত্রেও দুইটা পত্র মিলে আপনাকে মোট 46 নম্বর পেলে তাহলে আপনি অবশ্যই পাস করবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বোত্তম পরিকল্পনাকারী। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।